নমস্কার, আমি নবদ্বীপ। এসইওর দ্বিতীয় পাঠে আপনাকে সকলকে স্বাগতম। পূর্বের লেসনে আমরা জেনেছিলাম এসইও কি, সে বিষয়টি জেনেছিলাম। এখন আমরা জানব এসইও কেন করা হয়ে থাকে। মূলত বিভিন্ন প্রয়োজনে এসইও করা হলেও সকলের টার্গেট কিন্তু একটি সাইটের জন্য প্রচুর পরিমাণে ট্যারিফ কিংবা ভিজিটর সংগ্রহ করা, এবং বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কারণে বিভিন্নভাবে এসইও করে থাকে। যেমন একজন মোবাইল অপারেটর কিংবা একজন মোবাইল কোম্পানি যদি চায় যে তারা এসইও করবে, কিন্তু তারা কিন্তু আসলে রিসেন্ট কোনো বিষয় নিয়ে এসইও করবে না। তারা চাইবে যে আমাদের মোবাইল কোম্পানি, আমাদের কম্পিটিশন হবে মোবাইল কোম্পানির সাথে, অর্থাৎ আমরা যে এসইও করব সেগুলো যেন মোবাইলের দিক থেকে সার্চ দিলে এগিয়ে থাকে। পাশাপাশি আবার যে গ্রাফিক নিয়ে কাজ করবে সে চিন্তা করবে যে আমরা কাজ হচ্ছে গ্রাফিক্স নিয়ে, আমি চাই যে আমার গ্রাফিক্সের পোস্ট, আমার গ্রাফিক্সের সাইট এটি যেন শীর্ষে থাকে। অর্থাৎ এখানে প্রতিযোগিতা কিন্তু আলাদা আলাদাভাবে করতে হবে। একজন মোবাইল কোম্পানি একজন গ্রাফিক ডিজাইনের সাথে কখনোই প্রতিযোগিতা করবে না। এসইওর আরও কিছু সুবিধা পাবো যদি আমরা এসইও করি, তাহলে আমাদের সাইটের অ্যালেক্সা র্যাঙ্ক যেমনিভাবে কমে আসবে, অর্থাৎ কমে আসাটা ভালো। পাশাপাশি পিআর অর্থাৎ পেজ র্যাঙ্ক, গুগল পেজ র্যাঙ্ক, এটা 1 থেকে 10-এর ভিতরে থাকবে। অর্থাৎ এটি যত বৃদ্ধি পাবে তত আপনার সাইটের মান কিন্তু ভালো বলে গণ্য করা হবে। কিছু কিছু বিষয় এমনও দেখা যায় যে কোনো ব্যক্তি একটি সাইট করছে, পিআর 5 দরকার আছে, তখন কিন্তু আপনার সাইটের ভ্যালু কিন্তু অনেক বেড়ে যাবে। পাশাপাশি যদি কেউ বলে যে আমার অ্যালেক্সা র্যাঙ্ক নিচের দিকে, অর্থাৎ 1000-এর ভিতরে অ্যালেক্সা র্যাঙ্ক আছে, এরকম একটি সাইট দরকার, তাহলে কিন্তু আপনার সে ধরনের যদি আপনার একটা সাইট তৈরি করে রাখতে পারেন, তাহলে তার ডিমান্ড কিন্তু প্রচুর বেড়ে যাবে। তবে সব ক্ষেত্রে আপনি অ্যালেক্সা র্যাঙ্ক এবং পিআর যেটাই অপটিমাম কামনা করেন, অর্থাৎ আপনার জন্য ভালো কামনা করেন, সেখানেই কিন্তু আপনার এসইও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসইও ছাড়া আপনি কখনোই আপনার সাইটকে সকলের জন্য উন্মুক্ত, সকলের কাছে যে কোনো তথ্যকে সময়ের ব্যবধানে স্বল্প সময়ের ভিতরে মধ্যে পৌঁছে দেওয়াটা কখনোই সম্ভব হবে না। পরবর্তী লেসনে আমরা জানব এসইও ওয়েল ক্লাসিফিকেশন, অর্থাৎ কিভাবে কাজ করে। তবে সব ক্ষেত্রে আপনি